হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য ময়দা লাগে, কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো না, আটা দিয়ে আমি মোগলাই পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে নিয়েছি আমি আটা, আর দেখুন লবণ, সেটা স্বাদ মতো দিতে হবে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, 4 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এটা একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। এটা একটা আর আধখানা 1.5টা পেঁয়াজ আছে এখানে কুচিয়ে রেখেছি। 2টো ডিম নিয়েছি, কালো জিরে নিয়েছি হাফ চামচ, ধনে পাতা নিয়েছি খানিকটা, এটা কুচিয়ে রেখে দিয়েছি। আর সাদা তেল তো অবশ্যই লাগবে। আমি প্রথমে আটাটা মেখে নেব, তার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জুয়ান দিতে পারেন, আমি কালো জিরেটা দিলাম। আর স্বাদ মতো তেল দেবো, স্বাদ মতো না, এটা ময়ম দেওয়ার জন্য তেল লাগবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এটা আমি জল দিয়ে মেখে নেব, যেমন পরোটা বানায় ওই পরোটার মতো ডো বানাতে হবে। অনেকে তো ময়দা খায় না, সেই জন্য যারা ময়দা খায় না তারা আটা দিয়েও বানাতে পারবে, এমন কোনো জরুরি নেই যে ময়দা দিয়েই বানাতে হবে। এটাকে আমি জল দিয়ে মেখে নেব। এখন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। এরকম করে মেখেছি, পাতলাও একদম, নরমও নয় একদম শক্তও নয়। যেমনভাবে পরোটার জন্য আমরা আটা মাখি সেইভাবে আমি মেখে নিয়েছি। এটার মধ্যে একটু তেল দিয়ে আমি তেল দিয়ে রাখলাম, 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি এই ডিমের ব্যাটারটা বানিয়ে নেব। মোগলাই পরোটার মধ্যে যে পুরটা যাবে ওটায় ডিম 2টো আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি। আর কিচ্ছু এর মধ্যে যাবে না, এটাকে মিশিয়ে নিতে হবে। এটাও আমি 2 মিনিট মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। আটাটা মেখে রেখেছিলাম, এবার হাত দিয়ে একটু মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব, বড় বড় সাইজের কাটতে হবে। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। এখানে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি জায়গাটা। দেখুন, একটু বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। এবার যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি পরোটার উপরে দিয়ে দেব। চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি উপর থেকে চিজ দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার কাছে ছিল সেই জন্য আমি দিচ্ছি। এবার এটাকে 4 কোণা করে এইভাবে আটকে দিতে হবে। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে আমি মিডিয়াম রেখেছি। এইভাবে তেল উপর থেকে দিয়ে দিতে হবে।
এক সাইড একটু হোক, তারপরে আমি উল্টে দেবো। এটা ভাজার সময় এত সুন্দর সেন্ট বের হচ্ছে। এটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন আরো একটা আমি দিয়ে দিলাম। এটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন, আর এটাকে টমেটো সস দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে। বেশিরভাগ এটা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বাড়িতে বানাবেন। আপনারা যদি চান বাচ্চাদের ময়দা খাওয়াবেন না, আটা দিয়ে বানাবেন, আমি যেভাবে আটা দিয়ে বানিয়েছি। থ্যাংক ইউ।